হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার, তোমাদের গণিত ইনস্ট্রাক্টর হিসেবে আছি। বরাবরই তোমাদের এইচএসসি 2025-এ যারা পরীক্ষা দিয়ে আসছো বা দিয়েছো তাদের প্রশ্নের সলিউশন ক্লাস। তা আজকে আমার সলিউশন ক্লাসটা হলো 6 নম্বর প্রশ্ন, এবং 6 নম্বর প্রশ্নটা আমাদের আসছে ক্যালকুলাস থেকে। ক্যালকুলাসের কোন কোন চ্যাপ্টার থেকে আসছে আমি তোমাদের প্রশ্নটা একটু দেখাই। দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2। এই দৃশ্যকল্প 1-এর যেটা দেওয়া আছে, এই দৃশ্যকল্প 1-এরটা হলো আমাদের এসইউ আহমেদের বই, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। অর্থাৎ বিভিন্ন রাইটারের বই আছে, বিভিন্ন রাইটারের বইয়ের মধ্যে কোন অধ্যায় থেকে আসছে, এটা হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে আমাদের এই দৃশ্যকল্পটা আসছে। দৃশ্যকল্প 2 এফ অফ এক্স ওয়াই, এটা হলো আমাদের স্পর্শক এবং অবিলম্ব যে চ্যাপ্টারটা, অর্থাৎ 9.7 থেকে এটা আসছে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এই প্রথম প্রশ্নটা আসছে আমাদের 9.5 থেকে, দ্বিতীয় প্রশ্নটা আসছে আমাদের 9.6 থেকে, তৃতীয়টা আসছে আমাদের 9.7 থেকে। তো দেখো বরাবরই খুবই ইজি একটা ব্যাপার। ক নম্বরটা যেটা আসছে 9.5, এটাকে বলা হয় অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করা। খ নম্বরটা আসছে 9.6, এটা হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ চ্যাপ্টার থেকে। আর গ নম্বর হচ্ছে আমাদের স্পর্শক অবিলম্বের যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টার থেকে। তো আমি তোমাদের পর্যায়ক্রমে ক খ গ অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। দেখো ক নম্বর আমাদের যে ম্যাথটা দেওয়া আছে খুব ইজি একটা ম্যাথ, বলছে লন 2xy ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। বলছে এখান থেকে আমাদেরকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে। তো আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি। দেখো লনের যদি এরকম গুণ থাকে তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো, লন 2x প্লাস লন ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। ডিফারেন্সিয়েশন করে দাও যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। তাহলে লন এক্স মানে কি 1/2x ইন্টু 2, আর লন ওয়াই মানে কি স্যার 1/y ডিওয়াই বাই ডিএক্স। নেক্সট দেখো এক্সকে করলে 1, ওয়াইকে করলে হবে ডিওয়াই বাই ডিএক্স। তো আমাদের কাজ হলো ডিওয়াই বাই ডিএক্স বের করা। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্সকে এক পাশে নিয়ে আসি। দেখো 1/y ডিওয়াই বাই ডিএক্স, আর বাকিগুলোকে আমরা ওই পাশে নিয়ে যাই। দেখো 2 কাটা 1/x। অর্থাৎ আমরা যদি এটাকে লসাগু করি, দেখেন কি আসছে x মাইনাস 1/x। আর এখানে যদি আমরা এটা লসাগু করি y, তাহলে কি আসছে 1 মাইনাস y/y ডিওয়াই বাই ডিএক্স। তো আমাদের ডান পাশে কি আসছে, ডান পাশে আসছে x মাইনাস 1/x। তাহলে আমরা এখান থেকে দেখো ডিওয়াই বাই ডিএক্সটাকে বের করব। তার মানে y x মাইনাস 1, নিচে হলো x 1 মাইনাস ওয়াই। এটা ছিল আমাদের কয়ের প্রশ্ন। একটু টাফ বলা যাবে না, যারা পারো তাদের জন্য এটা অনেক ইজি। দেখো ক নম্বর প্রশ্ন খতে আমাদের কি বলছে, খুব ইজি। দৃশ্যকল্প 1 হতে m ইকুয়াল টু 3, তাহলে আমি এখানে লিখে ফেললাম m এর ভ্যালু 3। তো দৃশ্যকল্প 1 কোনটা দিয়ে আছে দেখো y সমান সমান, তাহলে আমি লিখি cos 3 sin ইনভার্স x। তো আমাদের এই প্রশ্নে দেখেন, খেয়াল করে দেখেন এখানে কি দেয়া আছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। অর্থাৎ এই ফাংশনটাকে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব। কয়বার? দুইবার। পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তাহলে আমি যদি একবার ডিফারেন্সিয়েশন করি, এটা কি আসে cos x। cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসে sin x, এরপরে 3 sin ইনভার্স x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 1 মাইনাস 3, দেখো sin ইনভার্স x। sin ইনভার্স x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 1 মাইনাস x স্কোয়ার। তো আমাদের দেখো আমরা এটাকে আড়াআড়ি গুণ করে দিই, 1 মাইনাস x স্কোয়ার y1 ইকুয়াল টু 3 sin ইনভার্স x। তো আমাদের প্রমাণটা সবসময় খেয়াল করতে হবে। দেখো প্রমাণে আছে 1 মাইনাস x স্কোয়ার, কিন্তু এখানে আসছে রুট। তাহলে এই রুটটাকে তাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, উভয় পক্ষকে বর্গ করতে হবে। তো আমি বর্গ করে দিলাম। দেখো 1 মাইনাস x স্কোয়ার y1 স্কোয়ার, এটা 9, এটা আসছে সাইন স্কোয়ার 3 সাইন ইনভার্স x। তো দেখো 9 সাইন ইনভার্স x কে আমরা ভাঙাবো 1 মাইনাস কজ স্কোয়ার 3 সাইন ইনভার্স x। তো ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে খেয়াল করে দেখতে হবে। দেখো cos 3 সাইন ইনভার্স x মানে y, তাহলে আমরা এখানে সেই y এর মানটা বসাই। দেখো 9 1 মাইনাস y স্কোয়ার, আর এই পাশে কি ছিল 1 মাইনাস x স্কোয়ার y1 স্কোয়ার। দেখো এখন আমি যদি আবার এটাকে ডিফারেন্সিয়েশন করি, কেন করব, কারণ আমাদের এখানে দুবার ডিফারেন্সিয়েশন দেওয়া আছে। আমি এটাকে করে ফেলি। দেখো ইউ রাখলাম y1 স্কোয়ার মানে কি 2y1 y2 প্লাস, এখন আমি যদি y1 স্কোয়ার রাখি 1 কে করলে 0 মাইনাস x স্কোয়ার করলে 2x ইকুয়াল টু 9, মানে এই যে 9 রাখলাম, 1 কে করলে 0 মাইনাস 2y y1 ওকে।
তাহলে আমরা দেখো উভয় পক্ষ থেকে 2y1 বাদ দিয়ে দেবো, কি থাকছে 1 মাইনাস এক্স স্কোয়ার y2, 2y1 যদি বাদ দিয়ে দিই xy1, এখান থেকে যদি 2y1 বাদ দিয়ে দিই মাইনাস 18y মাইনাস 9y। তো দেন আমাদের দেখো এখান থেকে আমরা এটা লিখি 1 মাইনাস এক্স স্কোয়ার, উত্তরের সাথে মিলানোর জন্য y2 মানে আমরা বলবো ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, xy1 মানে কি ডিওয়াই বাই ডিএক্স, মাইনাস 9y যদি এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে প্লাস 9y। এটা ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। দেখো কত ইজি একটা প্রশ্ন। এরপর আমি চলে আসছি গতে। গতে কি বলা হচ্ছে? গতে বলা হচ্ছে দৃশ্যকল্প 2 হতে এফ এক্স ওয়াই ইকাল টু 0। তাহলে আমাদের এখানে দেখো এফ এক্স ওয়াই ইকাল টু যদি আমি 0 ধরি তাহলে এক্স ওয়াই কী ছিল এক্স কিউ মাইনাস 2y স্কোয়ার মাইনাস 5 ইকাল টু 0। তো বলা হচ্ছে এই বক্ররেখার 2-1 বিন্দুতে স্পর্শক অবিলম্বের সমীকরণ। তো স্পর্শক অবিলম্ব যদি বের করতে হয়, যে ফাংশনটা যে সমীকরণটা দেয়া থাকে তাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসছে 3x স্কোয়ার মাইনাস 2y মানে কি 2y ডিওয়াই বাই ডিএক্স, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি 0। সো আমাদের এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্সটাকে বের করব। দেখেন কি আসছে ডিওয়াই বাই ডিএক্স আসছে হলো মাইনাস এখানে 4y, এটা আসছে মাইনাস 3x স্কোয়ার। তো ডিয়ার স্টুডেন্টস আপনারা ভালো করে খেয়াল করে দেখেন এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স যদি আমরা বের করে নিই তাহলে কি আসছে 3x স্কোয়ার বাই 4y। তাহলে আমাদের কাজ কি, প্রথমে 2-1 বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স বের করব। 2-1 বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স মান বসাই দিই। দেখো এখানে x এর মান 2, y এর মান 1, অর্থাৎ 3 ইন্টু 2 স্কোয়ার 4 ইন্টু 1, অর্থাৎ এটার মান হলো 3। তাহলে আমাদের কাজ কি, স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণের সূত্র কি y মাইনাস y1 ডিওয়াই বাই ডিএক্স এক্স মাইনাস x1, এটা হলো স্পর্শক। অনুরূপভাবে যদি আমরা অবিলম্বের সমীকরণ বের করতে চাই, অবিলম্বের সমীকরণ সেমই y মাইনাস 1 মাইনাস 1 বাই ডিওয়াই বাই ডিএক্স এক্স মাইনাস 1। তো এটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন এবং এটা ছিল আমার আজকের 6 নম্বর প্রশ্নের উত্তর। তো দেখো বরাবরই তোমাদের আমি আগামী ক্লাসেও নিয়ে আসবো 7 নম্বর প্রশ্নের উত্তর। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।